আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আম্মুর বাসা থেকে। এখানে সকালের এখন নাস্তার আয়োজন করা হচ্ছে। আজকে হরেক রকমের নাস্তা হবে, মানে ঘরে যেহেতু অনেক মেম্বার্স আছে তাই সবাই এক একজন এক একটা নাস্তা করবে। এখানে আম্মু ডিম পোচ করে নিচ্ছে, আর এখানে আমি হাতে ব্রেড টোস্ট নিয়ে যাচ্ছি। মানে ডিম দিয়ে এই ব্রেডগুলোকে সুন্দর করে টোস্ট করা হয়েছে। সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই নাস্তার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, এক একজন এক একটা কাজ করে নিচ্ছে। আর এখানে ডিম দিয়ে ভাত বাগার দেওয়া হয়েছে, দেশি ফ্রাইড রাইস যেটাকে বলা হয়। এখানে বড়াপি বসে পড়েছে ফ্রাইড রাইস খাওয়ার জন্য, আমি খাবো ভাত ভাগার, রিয়া খাবে ভাত ভাগার। তুমি তো সবসময় ভদ্র মানুষের মতো থাকো, আর আমরা হলাম সব অভদ্রের বালাই। গুড মর্নিং। এখানে বিদেশি নাস্তা খাচ্ছে হলো অহনা, আম্মু আর মানজার। আর এখানে দেশি খাবার খাবে হলো রিয়া, বড় আপি আর আমি। এটা আমার প্লেট। রিয়া গ্লাসে কি অবাক করছে? এটা আমার সামনে এমনি আসছিল, এমনি রয়েছে। আমি এটা লইয়া বহি, এটা রাইতে তুমি সামনে রাখছো, এখন এমনি আছে। নাস্তার পর্ব শেষ করে এখন নিয়ে বসেছি সবাই চায়ের আড্ডা, চায়ের পর্ব এখানে চলছে আমাদের। যদি পছন্দ না হয়, অনেক কালার আছে, পিঙ্কও আছে। আমার বার্থডেতে আকিন দেখা যেতে আমি বেশি এটা খরচ করে দিই। ওটা দেখিবা, আর তো তোমার জামা দেখে মনে পড়ছে একটা জামা একটা জুতা কিনে এত বিশেষ। ওইটাই না কিনলে আবার সব রমণীরা ঘুরতে যাচ্ছে। বাই বাই। বাইরে যে পড়ো যাও। সবাইকে টাটা বাই বাই দিয়ে আমি থেকে গেলাম ঘরে, কারণ আমার যেতে ইচ্ছে করছিল না, আর ওরা একটু টুকটাক শপিং করবে। এখন ওরা সবাই এসে পড়েছে বাসায়। আমি এতক্ষণ আর কোনো ভিডিও করিনি, একদম ফুল রেস্টে ছিলাম। এখন সবাই এসে আম্মু এখানে অনেকগুলো আমরা কেটে দিল, বলল সবাই মিলে বসে বসে গল্প করো আর আমরা খাও। আর রিয়া এখানে মরিচ ফাঁকি আর লবণ সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে আসলো, সেই স্বাদ। বড় আমি বুঝছি, আমি কইতাছি যে আইসি ঠান্ডা লাগবে একটু করে, গামলা শুকাইলে আর গোসল করতে মন চাইবে না, কাজে দেয় গোসল করে। আর কপি আপু কইতাছে নামুনা থাকবো না তো হবে। তোমার একটু ভিডিও করে দিতাম। এখানে চুলায় রান্না হচ্ছে বুটের ডাল দিয়ে খাসির মাথা। এটা কষানো হচ্ছে, কষানো হলে তারপর পরিমাণ মতো পানি দেওয়া হবে। বুটের ডাল দিয়ে খাসির মাথা কার কার পছন্দের রেসিপি কমেন্ট করে জানাবেন। আমাদের রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে অনেক কিছু ছিল, শাক ছিল, ইচা মাছ দিয়ে লতি ছিল, খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করেছিল, অনেক কিছু ছিল। সবাই মিলে বসে পড়েছি, যে যেখানে যার সুবিধা সবাই সবার সুবিধা মতো খাবার টেবিলে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। আর আমি, বড় আপি, রিয়া, আমরা তিনজনে কুটুর কুটুর একসাথে যেন করতে পারি, মানে কথা বলতে পারি আর খেতে পারি, গল্প গুজব যেন হয় আমাদের। এর জন্য আমরা তিনজন একসাথে সোফার উপর বসেছি। আর দেখুন এখানে এখন ছবি তোলায় ব্যস্ত, খাবার প্লেট হাতে নিয়ে আমি বলছিলাম সবাই একটু তাকাও তো, আমি একটা ছবি তুলি। এই হলো আমাদের কাজ, আমরা একসাথে হলে আমাদের গল্প যেন শেষ হয় না, আমাদের আনন্দর যেন কোনো কমতি হয় না। লতি দেখাইলে বুঝতে, লতির অনেক মজা হয়েছে। লতির খবর লতি খায় অনেক মজা লাগছে। লতিটা খেলে গলায় ধরো। চলো মান্না ভাত খাবে। সন্ধ্যের নাস্তা চায়ের সাথে কেক খাবো, তাই রিয়া আমাদের জন্য কেক বানাচ্ছে এখানে।
কেক বানাতে বানাতে এই ফাঁকে আবার আমরা সবাই মিলে ওজন দিচ্ছিলাম, মানে কার কত ওজন হয়েছে, কে কত মোটা, কে কত শুকনা হয়েছে। এখানে দেখুন আমাদের রাঁধুনিও এসে পড়েছে, আমাদের শেফ রান্না রেখে এখানে ওজন মাপার জন্য এসে পড়েছে। মানে সবাই একে একে করে ওজন দিচ্ছিলাম যে কার ওজন কতটুকু বাড়লো কতটুকু কমলো। একজন একজন করে ঘরের যত সদস্য আছে সবাই মিলে ওজন মাপবে, আর কার ওজন কমলো কার ওজন বাড়লো এটা নিয়ে মানে 1 ঘন্টা এটা নিয়েই আমাদের গল্পগুজব হবে, এটা নিয়েই আমাদের গবেষণা হবে। এখন বড় আপিও দাঁড়িয়ে পড়লো ওর ওজন দেখার জন্য, আর আমাদের রাঁধুনি এখানে ওজন মেপে টেপে এখন আবার এসে পড়লো কেকের প্রিপারেশন করার জন্য। কেকের এখানে সবকিছু গুছগাছ হয়ে গিয়েছে, এখন জাস্ট এটাকে চুলায় বসাবে আর আমাদের কেক রেডি হয়ে যাবে। আমরা এখানে সবাই কেকের অপেক্ষায় বসে আছি, কেক রেডি হলে তারপর আমরা আমাদের সন্ধ্যের চা খাবো। কেকটা হতে যেহেতু একটু সময় লাগে তাই ভাবলাম যে কেকের আশায় না থেকে আমরা এখানে চা বিস্কুট দিয়েই একটু সন্ধ্যেটা এনজয় করি। এটাই তো আমার বেসাত। এটাই তো কোটি টাকার সম্পদ। এখানে কার কার চা রিয়া? শান্তি এই দেখ কি জামাটা গামছ না বড় বড় একটু বহ 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 একটু বহ। তুমি চা নাও না রিয়া? না না বসো ফোন আমি না। আমার মাথা ব্যথা হইলে ওই চা খেতে চায় না। আজকে কেক খায়া চা খায়া সবাই দোয়া করবি এক লগে জানে 2টা ছেলে সন্তান হয়। কার আমাদের বিয়ে আমি হ্যালো আবার তো আমি হ্যাঁ লই খায়া পরে দোয়া করব সবাই। মামি মনি দুটা লাগবে না একটা লই গেল। না না আমি এদিকে দুটা একবারে দেখাবো এটা না একবারে সিজার আল্লাহ আমার জমাতে যে শখ আমি আল্লাহ অনেক খবর নেই বাপ আমি জামা কি দোয়া করি আল্লাহ যে আজকে আমাদের এই যে মুখটা বন্ধ করো না মুখটা বন্ধ করো আল্লাহ তুমি 2টা ছেলে সন্তান একসাথে দিও আল্লাহ আমিন আমিন আমি আল্লাহ ভুলে যাব তো এত আগে কইলি দুইটা পোলা চারটা মাইয়া। এখানে কেউ কিছু সিরিয়াসলি নেবেন না, কেউ কিছু মনে করবেন না। আমরা এখানে রিয়ার হাতে চা খাচ্ছিলাম আর রিয়ার সাথে একটু মজা করছিলাম। আমরা ননাসরা মিলে রিয়াকে আমরা দোয়া দিচ্ছিলাম ওর কয়টা ছেলেপুলে হবে, জাস্ট একটু ফান আর কোনো কিছুই না। ভাবলাম আপনাদের সাথেও রিয়েলটাই একটু রাখি। আমাদের রিয়া কেক বানানো ডান, কেকটা অনেক সুন্দর, পুরো আমাদের রিয়ার মতোই দেখতে সুন্দর। আজকে রিয়ার হ্যাপি বার্থডে। আমার বার্থডে তে আমি বানিয়েছি ফেক বার্থডে। দাঁড়া একটা সুন্দর করতে গেলি তুলো পজিশনে ই করো রিয়া, কেকটা কাটো। এই সবাই বলো হ্যাপি বার্থডে রিয়া মনি। আজকে রিয়ার ফেক বার্থডে। মাহা দেখো মাহা, মা আম্মু হ্যাপি বার্থডে কই ছায়া দেখতেছে। হ্যাপি বার্থডে। কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমরা এখন সবাই গরম গরম কেক খাবো। তাই না? খুশি এই যে আমরা সবাই বসে আছি, হাই আমরা বসে আছি আগ্রহ নিয়ে আমরা কেক খাবো। খাওয়ার পর যে কি আইবো মুখ দিয়ে না অনেক দিয়া সুন্দর। দাও উঠে উঠে একটা করে আপনি আপনি দেন দাও তোমার হাতে আমি দাও, কেটেছি ভিডিও আপনি করতেছি। দিলাম অমনা কই না সামনে ক্যামেরারে দিতেছে ওফ থ্যাংক ইউ না খাওয়া যাবে না। ফুকিং মি আল্লাহ না পুরো তোমাকে একটা কামড় দেই। না ওয়ান বাইট একটু না। মজা হইছে অনেক দিয়া আমার একটু বলবো কপড়া পরে দিছে অনেক মজা হয়েছে তোমার নানা বেড়ে দিছো সবাই কমেন্ট করছে, বলো কেক কিরকম? অনেক মজা হইছে অনেক মজা হয়েছে অনেক মজা। নানা ভাইয়া নাও নানা ভাইয়া আবু কই সাল কইতাছে নানা ভাইয়া সন্ধ্যের নাস্তা কেক চা বিস্কুট এগুলো খাওয়ার পর আমি আর অনেকক্ষণ ভিডিও করিনি, এখন একবারে রাতের ডিনারে চলে এসেছি। আর আজকে আমাদের রাতের ডিনারে এখানে আছে হলো পরোটা। আজকে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম আজকে রাতের ডিনারে আমরা কিমা পরোটা খাবো, তাই এখানে কিমা পরোটার আয়োজন করা হচ্ছে। আম্মু এখানে আমাদের সবার জন্য অনেক মজা মজা করে কিমা পরোটা বানাচ্ছিল।
আর এই কিমা পরোটাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিল বড় আপি। একজনে বেলে দিচ্ছে, আরেকজনে ভাজছে, আর আমার কাজ হলো শুধু খাওয়া, আমি খাবো। এখানে সবাই মিলেমিশেই করছে। গরম গরম কিমা পরোটাগুলো রেডি হয়ে যাচ্ছে একটা একটা করে, আর সবাইকে একটা একটা করে দিয়ে দেয়া হচ্ছে। এটা হলো আমাদের আজকের রাতের ডিনার। এখানে আমি আমার কিমা পরোটা নিয়ে এসে পড়েছি খাওয়ার জন্য। পরোটাটা এত বেশি গরম ছিল, মানে ধরা যাচ্ছিল না। আমি এখানে সুন্দর করে পিস পিস করছিলাম। পরোটাগুলো যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আপনাদের কাছে কিরকম লাগলো আমাদের এই কিমা পরোটাগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরে একবারে ইউজফুল পরিমাণে কিমা অ্যাড করা হয়েছিল, খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছিল। দেখুন অনেক বেশি সুন্দর লাগছে। আমার এই আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।